হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাধুকি দুনিয়াতে তোমাদের আমি অনেক স্বাগত। তো আজকে আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে। কাজকর্ম করে আমি একবার শুয়েও পড়েছি, কারণ আমার কাজকর্ম করে খুব ঘুম পাচ্ছিল, তাড়াতাড়ি উঠেছি সেই জন্য। আর বোন এখন উঠলো, ওর গলাটায় ব্যথা, সেই জন্য ও সকাল থেকে কোনো কাজ করেনি। আমি ওর কাজগুলো, মানে ওর কাজ না, তো ঘরের কাজগুলো সব আমিই সেরে নিয়েছি, যেহেতু গলা ব্যথা হচ্ছে। এখন উঠেছে বোন, ব্রাশ করতে গেছে, ব্রাশ করে আসলে ওকে গরম গরম চা করে দেবো। দুই বোন নিজের চা খাবো, তারপর একটু গরম জলও করে দেবো কিছুক্ষণ পর। গরম জল করে দিলে একটু গাল করবে, একটু নুন জল দিয়ে, তো ব্যথাটা যদি কমে। তো চলো চাটা করে নেওয়া যাক, ওটা তো মুখটা ধুয়ে আসো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাথে কি দুনিয়াতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ঘরের সমস্ত কাজ করে আমি একবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব ঘুম পাচ্ছিলো, আজকে অনেক সকালে উঠেছি সেই জন্য। আর বোনের যেহেতু শরীর ভালো না, সেই জন্য বোন শুয়েছিল, আজকে সকাল সকাল ওঠেনি, নয়তো ওই উঠে কাজকর্মগুলো সারে সব। তো এখন বোন উঠেছে, ওকে চা করে দেবো, ওর গলাটায় ব্যথা, ঠান্ডা লেগেছে বোধহয় সেই জন্য। তো ওকে এখন চাটা করে দেবো, গরম গরম চা খাবে, তারপর একটু ওকে গরম জল করে দেবো, গাল করবে, তারপর টিফিন খাবো। তো চলো আমাদের সাথে দেখা হচ্ছে। এখানে এখন চা ফুটছে আমাদের, আর এই যে গ্লাস রেডি। আমার এখানে বোন বসে আছে, শরীরটা ভালো না, আর একটা গ্লাস অ্যাড হবে। আমার ভাইজি আসবে চা খেতে, ও আমাদের ঘরে চা খেতে খুবই ভালোবাসে। ও আমাদের ঘরে চা খেতে খুব ভালোবাসে, ওর মাও যদি চা করে দেয় ও খায় না, ও আমাদের ঘরে এসেই চা খাবে। তো ওর জন্য হচ্ছে উঠে গেছে, চলে আসবে, চা বললেই চলে আসবে। তো ও চা খেয়ে যাবে, তারপর হচ্ছে চাটা খাওয়ার পর আমার একটু গরম জল করে দেবো, যেহেতু গলাটা ব্যথা হচ্ছে। এখন একটু চেক করছিলাম, কমছে না, দেখা যাক, যদি না কমে ডাক্তারের কাছে নিয়ে যাবো। একটু বেশি চা খা, বুঝলি, গরম ভাবটা কমবে। আর এটা রেখে দিলাম, গুনগুন এসে খাবে, ঢেকে রেখে দেবো এখন। এই এখন পেঁয়াজ রসুনটা কাটছি, কারণ ও আমার বোনের গা হাত পাটা যেহেতু ব্যথা হচ্ছে, ওই পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বাটবো, তাহলে খেলে বলে নাকি একটু গা হাত পা ব্যথা কমে, সেই জন্য। আর আমি তো সেরকম রান্না বান্না পারি না, আমার বোনই পারে ভালো। তো আমি ওই আলু পোস্ত করবো আর এই পেঁয়াজ রসুন বাটা, তাছাড়া আর কিছু করবো না, ভাত, কারণ এর থেকে বেশি আমি কিছু পারি না সেই জন্য। তো এইগুলো করে এগুলো করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যখন ওকে একটা দুটো ম্যাগি এনেছিলাম, ও বলছে খাবে না, দুটো ম্যাগি খেতে পারবে না, তাই একটা ম্যাগি একটু করে দিচ্ছি, গরম গরম জল স্যুপ করে ওই খাবে, তো গলাটা ব্যথাটা কমে। বাসি ভাত ছিল, কিন্তু ওকে বাসি ভাতটা দিলাম না বোনকে, যেহেতু শরীরটা ভালো না, বাসি ভাত দিলে আবার শরীরটা খারাপ করবে, সেই জন্য। এটা এখন হোক, আমি বাসি ভাতটা খেয়ে নিই, খেয়ে হচ্ছে ঘর ঝাড় দিতে হবে, ঘরের কি অবস্থা, পুরো সব ছিটানো বিটানো। আর এখানে আলু পটল দুটো ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য দিয়ে দিয়েছি। এমনি আলু পোস্ত আর একটা পেঁয়াজ রসুন বাটবো বলে রেখেছি, বিছানা সব গোটাতে হবে, সব ছিটানো বেটানো আছে। তো চলো বোনকে এটা করে দিয়ে আমি খেয়ে নিই। বন্ধুরা, এই যে বিছানাগুলো আমি পুরো তুলে নিয়েছি, আর এই পার্সেলটা মিশো থেকে এসেছিলো, কিন্তু কি এসেছে আমি বুঝতে পারছি না, অনেকগুলোই অর্ডার দেওয়া আছে, বুঝতে পারছি না। আর এখন খোলার টাইমও নেই আমার কাছে, কারণ 11টা বাজতে যায়, কাজ সারতে হবে ঘরে। তো স্নান টান করে এসে তারপরে রান্নাবান্না করে তারপরে এটা দেখবো কি আছে এতে। তো চলো ঘরের কাজগুলো আগে সেরে নিই, এখনও ঘর ঝাড় দেওয়া বাকি। এই যে আমার বোন ওখানে বসে ম্যাগি খাচ্ছে, তো চলো দেখা হচ্ছে। তো আমি এখন ঘরের সমস্ত বাসি কাজ সেরে এই যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। স্নান করে উঠে রান্না করলে না পুরো ঘেমে চেমে স্নান হয়ে যায়, সেই জন্য ভালো। কলে যখন ভিড় আছে, এখন তো স্নান করতে যেতে পারবো না, তাই জন্য আগে রেঁধে নিচ্ছি, ভাতটা এসে স্নান করে এসে তারপর বসাবো। এই রান্নাটা বসিয়ে দিয়েছি, ওই যে আলু পোস্ত হচ্ছে। তো চলো রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার হয়ে গেছে, এই যে আলু পোস্ত আর এই হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা।
আর এখানে আমি কড়াইটা বের করে নিয়েছি, এখন মেজে ঘষে স্নান করে নেবো। তো চলো স্নান করে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি স্নান টান করে চলে এসেছি, এই স্নান করে আসলাম, বোনেরও স্নান হয়ে গেছে, এখন শুধু খাওয়ার আগে ভাতটা বসাবো, তারপর হয়ে যাবে, তা খেয়ে নেবো। আর পার্সেল যেটা এসেছে ওটা এখন ওপেন করব, দেখি কেমন এসেছে প্রোডাক্টটা, তো সেই বুঝে রিটার্ন করতে হবে, আবার নয়তো ভালো না আসলে। তো চলো দেখি খুলে ওপেন করে। তো এই হচ্ছে প্রোডাক্টটা। তো এখন আমি তো প্রোডাক্টটা হচ্ছে এখন আমি ওপেন করব প্রোডাক্ট বক্সটা, আর কাঁচি পাইনি সেই জন্যই নীল কাটার এটা দিয়ে আমি এখন ওপেন করব। তো চলো ওপেন করা যাক। এদিক দিয়ে তো খুলবো নাকি? আমার খুব বক্স টক্স ওপেন করতে খুব ভালো লাগে। এই যে ওপেন হয়ে গেছে। একটা কনসিলারের প্লেট, শুধু এইটাই? হ্যাঁ। কত নিয়েছে এটা? 134 টাকা। এটা কি মেকআপ পাউডার? না, পাউডার না। তো এই যে প্রোডাক্টটা চলে এসেছে। তো এখন অনেকটা সময় পার হয়ে গেছে, সেই দুপুরের পর থেকে এখনও শ্যুট নেওয়া হয়নি। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টির মধ্যে জল চলে এসেছিলো 4টের সময়, তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বাসন মেজে জল ভরে তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর একটু ভূতের বই দেখছিলাম। আর এখন বানাচ্ছি চা সন্ধ্যাবেলায়, আমি আর বোন খাবো। তো চা খাই, তোমরা দেখতে থাকো ব্লগটা। নেসলে ম্যাগি 2 প্যাকেট নিয়ে চলে আসবে। তো বন্ধুরা আমি হচ্ছে বিশালে গেছিলাম, বিশাল থেকে আসার পর তাতেই করে বোনকে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, তো সেই জন্য বোনকে ওষুধ দেওয়া ছিল। তো বোনকে তাতেই খাইয়ে ওষুধ খেয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে এই এখন তোমাদের সাথে হচ্ছে কথা বলতে এলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল থেকে। তো টাটা। আর যারা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন চ্যানেলে এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট।